দর্শক, ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, এখন পর্যন্ত হাদির উপর হামলার ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেছে কিনা, মামলার বিষয়ে কিছু জানতে পারলেন কিনা, সব মিলে আমাদের বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত মামলার বিষয়ে যদি বলা হয় যে মামলা এখন পর্যন্ত হয়নি বা ইনকিলাব মঞ্চ থেকে মূলত মামলা করা বা হাদির যে পরিবার তাদের পক্ষ থেকে মামলা করা হবে, এতটুকু পর্যন্ত জানা গেছে। তার কারণ আর ঘটনাটি আসলে ঘটেছে গতকালকে, তারপর থেকে শরীফ ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, পরিবার এবং দলের নেতাকর্মী সবাই সেখানে অবস্থান করছেন। তো সব মিলিয়ে তাদের যে নেতাকর্মীর সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছে এই ঘটনাটি একটু স্থিতিশীল হলে তারপরে তারা মামলা করবেন। কারণ যেহেতু এখন পর্যন্ত এই ঘটনায় স্পষ্ট নয় কারা তার উপর হামলা করেছে বা কারা তাকে গুলি করেছে, তো সেটি আর পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যেগুলো যারা রয়েছেন তারাও চেষ্টা করছেন। এবং আমরা বেশ কয়েকটি অসমর্থিত সূত্রে যেটি জেনেছি বা বেশ কিছু কর্মকর্তার সাথে অনানুষ্ঠানিকভাবে আমাদের কথাবার্তা হয়েছে গতকাল থেকে, এবং তারা বলছেন যে বেশ কয়েকজনকে তারা নজরদারিতে রেখেছেন এবং কাউকে খুব আসলে আটক করার কাছাকাছি পর্যায়ে তারা রয়েছেন। এবং যে কোনো মুহূর্তে হয়তো তারা বলছেন একটি ভালো খবর তারা দিতে পারবেন, অর্থাৎ যে দুজনকে, বিশেষ করে যে দুজনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাদের সাথে আসলে যারা হামলা করেছে তাদের সেই চেহারার মিল রয়েছে কিনা বা থাকলে কতটুকু, এবং তারা হামলায় আদৌ জড়িত কিনা সেটি সব কিছু বিস্তারিত খতিয়ে দেখছে। এবং কর্মকর্তারা বলছেন যেহেতু বিষয়টি খুবই স্পর্শকাতর এবং খুবই অনেকটাই জটিল, কারণ চেহারাটা আসলে অত বেশি স্পষ্ট নয়। অনেকগুলো সিসিটিভি ফুটেজ তারা বিশ্লেষণ করছেন যেখানে পুরোপুরি আসলে চেহারাটি দেখা যায়নি, সে কারণে তারা কিছুটা সময় নিচ্ছেন এবং বলছেন যে পুরোপুরি নিশ্চিত না হয়ে আসলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা খুব জটিল। কারণ যেহেতু বিষয়টি রাজনৈতিক এবং সামাজিক দুইটি প্রেক্ষাপট রয়েছে, তো সব কিছু মিলিয়ে একদিকে যেমন রাজনৈতিক দলগুলো বলছে যারা প্রকৃত অপরাধী, যারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত, তাদেরকে গ্রেফতার করা। আবার অন্যদিকে বলছেন যাতে কেউ যাতে এই ঘটনাকে কেন্দ্র করে অন্য কোনো ধরনের ফায়দা লুটতে না পারে সেটির বিষয়েও খেয়াল রাখার জন্য তারা বলছেন। তো সব কিছু মিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন যে তারা সুচারুভাবে পর্যবেক্ষণ করছেন, সব কিছু বিচার বিশ্লেষণ করছেন এবং সবগুলো সিসিটিভি ফুটেজ, ঘটনার আলামত, সব আগে পরের যে ঘটনার পূর্বাপর সেসব বিষয়গুলো বিশ্লেষণ করেই মূলত তারা সিদ্ধান্তে উপনীত হবে এবং প্রকৃত যে অপরাধী তাকে আইনের আওতায় আনতে সক্ষম হবেন বলে তারা আশা প্রকাশ করেছেন। আর রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।